আজকে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত এই যে কাজ করছি, মাচা বানাইছি লাউ গাছের জন্য। তো মাচাটা মোটামুটি ভালো বড় করে বানাইছি। এখন হলো গাছগুলা মাচার উপরে উঠে গেলেই শান্তি। তারপরে হইতেছে আর লাউ কিনা খাওয়া লাগতো না, শীত লাউ নিজের গাছেরই খাইতে পারাম। তোমার গাছের স্বাস্থ্য মাশাআল্লাহ ভালোই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দুপুর পর্যন্ত আজকে কাজ কইরা এখন দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে। তো ভাবলাম যে একটা পিঠা করি। তো আমরা নেত্রকোনার একটা বিখ্যাত পিঠা আছে, যে পিঠাটার নাম হইতেছে থামি পিঠা। তবে অনেকে থাম্মা পিঠাও বলে, অনেকে থামি পিঠাও বলে, এক একজন এক এক পিঠা বলে আর কি। তো এই পিঠাটা শীতকালে কিন্তু বেশি খাওয়া হয়, কারণ এটা হইতেছে কলা দিয়ে বানানো হয় আর অনেক টাইম লাগে, যেহেতু সবাই কিন্তু রাতের বেলা বসে বসে পিঠাটা বানায়। তো আমরা একটু আগে ভাগে শুরু করতেছি, আর গাছে কলাও পাকছে। তো ভাবলাম যে আজকে পিঠাটা বানাই, তখন যা শুরু করি। শীতকালে কিন্তু বেশিরভাগ কলাই পাকে। তো আমরা গাছে একটা কলা পাকছিল, কয়েকটা মাত্র কলা হয়েছে, বেশি কলা হয়েছে না। এখান থেকে কয়েকটা কলা রেখে দিছি, এটা দিয়ে আজকে পিঠাটা করাম। আর পিঠা করার জন্য সবকিছু রেডি করে নিছি। তা আমি দুপুর পর্যন্ত কিন্তু মাচা বানানোর কাজ করছি, আর এদিকে হলো আম্মা চালের গুঁড়া করে রাখছে। তো এই থামি পিঠাটা কিন্তু চালের গুঁড়া দিয়েই করা লাগে, আটা বা ময়দা দিয়ে করলে সুন্দর হয় না, খাইতেও ভালো লাগে না। ট্র্যাডিশনাল ভাবে করতে গেলে অবশ্যই চালের গুঁড়া লাগবো। তো এখানে আছে পোলাওয়ের চালের গুঁড়া। তো আপনারা যদি চান তাহলে আতপ চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। তো এখন আমি প্রথমে কলাগুলা চুলাই নিয়াম। আমি একটা বড় পাত্র নিছি, এটার মধ্যে হইতেছে সবকিছু গুলাই আমার কি একসাথে। আর এই থামি পিঠাগুলা বিশেষ করে অনেক বড় করে বানানো হয়, মানে একসাথে ধান সিদ্ধর যে পাতিল, এই পাতিলের মুখের মধ্যে বানানো হয় অনেক বড় করে। তো আজকে তা কলা কম, আমরা এত বড় করতাম না, তারপরে দেখি কতটুক হয়। কলার সাইজটি ছোট ছোট কিন্তু অনেক মিষ্টি, আর এগুলো আমরা গাছ পাকা কলা। আমরা গ্রামে শীতকালে একটা পিঠার প্রচলন আছে, যেটারে আমরা কলা পিঠা বলি। অরিজিনাল নাম হইতেছে চুষি পিঠা। তো ওই পিঠা বানাইতে কিন্তু আটি কলা লাগে, মানে যেটারে আমরা বলি বুইত্তা কলা, অনেকে বিচি কলাও বলে। অনেক বিচি থাকে যে কলার মধ্যে। আর এই থামি পিঠা বানাইতে কিন্তু বিচি কলা ব্যবহার করা যায় না, এটার মধ্যে বিচি ছাড়া কলা, যেটারে আমরা বলি হচ্ছে জাইত কলা। তো এই কলাটা লাগে। আমার কলাগুলা ছুলানো শেষ। এখন আমি এই কলাগুলারে খুব ভালো করে চটকাই নিয়াম। কলাটা একটু ভালো করে ঘরে পাকায় নিলে, নরম করে নিলে কিন্তু এই যে চাপতে খুব সহজ লাগে। আর এটা যেহেতু আমরা মানে মাত্র 1-2 দিন হয়েছে গাছ থেকে পারা হয়েছে, তো এতটা ভালো করে মজে নাই, একটু শক্ত শক্ত আছে আর কি। কলা যত বেশি দেওয়া যাবো এই পিঠা খাইতে তত বেশি মজা লাগে। থামি পিঠা বানাইতে নারকেলও লাগে, নারকেল ঢাকাইতে লইতেছি। আমার কলা চটকানো কিন্তু হয়ে গেছে। এখন আমি ডিম আর চিনিটারে গলাই নিয়াম। তো এখানে আগে আমরা হাঁসের ডিম দিয়ে এই পিঠাটা বানাইতাম, কিন্তু এখন হাঁসের ডিম নাই, হাঁসের ডিমটা তো পাওয়া যায় না, যার কারণে মুরগির ডিমই দিতেছি। আমি এনে 4টা ডিম ইউজ করতেছি। তো এখন ডিমের সাথে চিনি দিয়া চিনিটারে ভালো করে গলায় নিয়াম, কারণ চিনিটা গলতে একটু দেরি হয়। তো এখানে আমি 1 কেজির মতো চিনি নিছি। এখন অল্প অল্প করে চিনি দিয়াম, আর চিনিটারে ভালো করে ডিমের সাথে গলায় নিয়াম।
আমার নারকেলটা কাটা শেষ, হন নারকেলটা কুড়াই নিয়াম। চিনি আমার মোটামুটি গইলা গেছে, আর বাকিটা অন্যান্য জিনিস মিশাইতে মিশাইতে কিন্তু গইলা যাব। এখন আবার আমি কলারটা নিয়ে নিছি। এখন এই কলার মধ্যে আমি চিনি আর ডিমের যে মিশ্রণটা এটা ডাইলা দিতেছি। এখন হাত দিয়ে সবকিছু ভালো করে মিশাই নিলাম। কলার সাথে ডিম আর চিনিটা আমি ভালো করে মিশাই দিচ্ছি। আর এখন কিন্তু চিনি সম্পূর্ণ গলে গেছে। কলা, চিনি আর ডিম আমার সুন্দর করে মিশানো হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়া দিয়ে দেব। এটা কিন্তু মাত্র দেখে থেকে কোটা চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া না, তবে শুকনা চালের গুঁড়া দিয়েও হইব। অল্প অল্প চালের গুঁড়া দিয়ে মিশাই নিলাম। এখন দিয়ে দিতেছি বেকিং সোডা। তো এখানে খাবার সোডাও দেওয়া যাবে, বেকিং পাউডারও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এখন আবার খুব ভালো করে এটা মিশাই নিলাম। এখন দিয়ে দিম দুধ। তো এখানে আছে আমরা নিজের আর গরুর খাঁটি দুধ। তো সম্পূর্ণ দুধটা লাগতো না, যতটুক লাগে আমি এই অনুযায়ী দিয়ে দেব আর কি। এই গরুর দুধটা না দিয়া এখানে গুঁড়া দুধ ব্যবহার করাও যায়, কোনো সমস্যা নাই। সবকিছু মিশানো শেষ। এখন লাস্টে রয়েছে নারিকেল কুড়া। এখন নারিকেল কুড়াটা দিয়ে দেন। এই যে এরকম হইব, মানে এত নরমও না আবার এত বেশি শক্তও না। আমার পিঠার ব্যাটার তো রেডি। এখন এদিকে চুলাটা ধরাই নেই। চুলায় আগুন ধরতে ধরতে আমি যেই পাত্রের মধ্যে পিঠাটা করবাম এই পাত্রটা রেডি করে নেই। পিঠাটা দেওয়ার জন্য আমি যে এরকম একটা পাতলা সুতি কাপড়ের টুকরা নিছি। এই সুতি কাপড়টা আমি ভালো করে ধুয়ে নিছি পানি দিয়ে। আর এটা কিন্তু একদমই পাতলা, এটার উপরে মূলত আজকে আমরা থামি পিঠাটা হইব। আর এই হাঁড়িটা নিছি, এই হাঁড়ির মধ্যে হইতেছে পিঠাটা করাম। এখন প্রথমে হাঁড়িতে পানি দিয়ে দিই আগে। হাঁড়ির মধ্যে কিন্তু একবারই পানি দেওয়া যাবো, এরপর আর পানি দেওয়া যেত না। তো আমি সেই অনুযায়ী পানিটা দিয়ে নিছি। এখন ভালো করে এই যে কাপড়টা হাঁড়ির মুখে বাঁধে নেন টাইট করে। এই যে আমার হাঁড়ি রেডি। এখন বসাই দিতেছি চুলায়। এখন ডাইকে আগে পানিটা গরম করে নিলাম, তারপরে হইতেছে এখান থেকে ব্যাটার ডালা দিলাম। পানিতে ভাপ উঠে গেছে। এখন আমি পিঠার ব্যাটার দিয়া দিলাম। প্রথম পিঠাটা দিয়ে দিছি। এখন ডাইকা পিঠা হওয়া পর্যন্ত অপেক্ষা করাম। তারপরে আরো অনেক ব্যাটার রয়েছে, মানে আজকে মনে হয় 3-4টার মতো পিঠা হইব আর কি। এই পিঠাগুলো হয়তো অনেক সময় লাগে। প্রায় 35 মিনিট হয়ে গেছে।
এখন পর্যন্ত আমি একবারও কিন্তু ঢাকনা খুলি নাই, তো এখন খুইলা চেক করে দেখাম পিঠা হয়েছে কিনা। হয়ে যাওয়ার কথা, দেখা যাক। বিসমিল্লাহ, সুন্দর হয়ে ফুলছে। এখন একটা কাঠি দিয়া চেক করে দেখি পিঠা হয়েছে কিনা। এই যে কাঠিটা একদম ক্লিন আইছে, তার মানে পিঠাটা খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে। তো এখন নামাই নিতেছি। এই যে আমার একটা পিঠা হয়ে গেছে। নাম্বার পিঠাটা আবার দিয়াম। এখন আবার পাতিল বসাই দিছি। এখন আবার 2 নাম্বার পিঠাটা দিয়ে দিলাম। ঢাকনার সাইড দিয়ে অনেকটা ভাপ বার হয়ে যায়, যার কারণে আমি একটু কাপড় এরকম ঢাকনার সাইড গুলা দিয়ে একটু পেঁচাই দিতেছি, যাতে ভাপ গুলা বাইরে না বেরোয়। বাইরে যদি ভাপ বের হয়ে যায় তাহলে কিন্তু পিঠা হইতে অনেক সময় লাগে। ছিদ্রটাও, ঢাকনার ছিদ্রটাও একটু কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখন আবারও অপেক্ষা করা লাগবে 30 মিনিট। 30 মিনিট পরে এই পিঠাটা উঠাইয়া তারপরে আরেকটা পিঠা আছে ওইটা বসাই দিলাম। তো প্রায় 30 মিনিট হয়ে গেছে। এখন এই পিঠাটা উড়াই দিয়ে হয়েছে কিনা। সন্ধ্যাটা হইতেছে, আর যে ধান যে কাটা হয়ে যেতেছে, শিয়ালের বাসা বাড়ি ভাঙ্গা যাইতেছে। যে সন্ধ্যা হইতে শিয়ালের ডাক শুরু। শিয়ালের রাস্তাটা ভাঙ্গা দিছে, শিয়াল কান্তাছে। তো এখন এই পিঠাটা চেক করে দিয়ে হয়েছে কিনা। বারবার কাপড় খুললে নামানো লাগে, এটা একটা ভেজাল হয়ে গেছে। না এটা হলো শেষ পিঠাটা। 3 নাম্বার পিঠা যেটা, এটা বসাই দিছি। আর এই পিঠাটা হইতে হইতে রাত হয়ে যাব। তো আর ওই পিঠার অপেক্ষা করলাম না, ভিডিওটা শেষ করে দেই। তো তার আগে আপনাদেরকে পিঠাটা একটা ভাঙ্গা দেখাই। তো এই পিঠাটা মাত্রই নামাইছি, এটা কিন্তু অনেকটা গরম। এটা গরম, যার কারণে এটা ভাঙ্গা দেখাইতে পারতেছি না। যেটা ঠান্ডা হয়েছে এটাই ভাঙ্গা দেখাই। তো আমি কিন্তু কোনো ছুরি ব্যবহার করতেছি না, হাত দিয়ে ভাঙতেছি। এই যে দেখেন, ছুরি দিয়ে ভাঙলে মানে ঠিক মতো বুঝাইতে পারতাম না যে ভিতরটা কেমন হয়েছে, যার কারণে হাত দিয়ে ভাঙলাম। এই যে দেখেন, একদম কেকের মতো হয়। আর ভিতরে অল্প অল্প করে কিন্তু কলার আছে, এই যে ছোট ছোট কলার টুকরা গুলা, এগুলা এখন গইলা এই যে এরকম হয়েছে। এই যে এগুলো হইতেছে কলা। আর এছাড়া কিন্তু পুরা পিঠাটাই একদম এই যে পারফেক্ট ভাবে হয়েছে। তো এই পিঠা কিন্তু সবাই বানাইতে পারে না, খুব কম লোক আছে যারা একদম পারফেক্ট ভাবে বানাইতে পারে। অনেকের পিঠা একদম শক্ত হয়ে যায়, একদম মানে কাই কাই থাকে। তো ওই পিঠাটা খাইতেও ভালো লাগে না। যেটা এরকম ভিতরে মানে ফ্লাফি থাকবো, মুখে দিতেই মিলাই যাবো, এই পিঠাটা হলো সবচেয়ে মজা হয়। আর মূলত পিঠা হলো এইভাবেই করা হয়। তো এই যে ভাঙ্গার পরেই দেখেন কত সুন্দর, এই যে একদম নরম তুলতুলে। বিসমিল্লাহ, একটু খাই দেখি কেমন হয়েছে। এই যখন পিঠা পারফেক্ট হইব তখন মুখে দিলে মনে হইব যে কেক খাইতেছি, মানে কেকের মতো মনে হইব, তাহলে বুঝে যাবো যে পিঠা পারফেক্ট হয়েছে। আর অনেক পিঠা আছে এরকম ভাঙলে ছুটতে চায় না অনেকেরটা, ওইটা কিন্তু মানে ব্যাটার যখন রেডি করে তখন অনেকে পানি দেয় আর লিকুইড দুধটা একটু বেশি করে দেয়, যার কারণে হয় না। তো সবকিছু সঠিকভাবে দিলে এরকম সুন্দর হয়। আর এটাই হইতেছে মূলত একদম অরিজিনাল
থামি পিঠা বা অনেকে বলে দামা পিঠা। ভিতরটা কি সুন্দর হয়েছে দেখেন। তো অনেকের পিঠা কিন্তু এরকম হয় না, আমি এটা যদি চাপ দিই হাতের মুঠো একদম আইসা পড়বো, এবার ছাইড়া দিলে আগের জায়গায়। তো ভিতরটা এরকম হয় না অনেকেরই, কিন্তু একটু ভুলের কারণে যে বেশি যদি দুধ দেওয়া দেয় বা বেশি পানি ইউজ করে, আমি তো ভুলেও পানি ইউজ করি না। এই যে এরকম সুন্দর হইব যদি আমার রেসিপি ফলো করে কেউ বানায়। তো আমার পিঠাটা দেখেন, আমি যদি এভাবে ভাঙ্গি হাত দিয়াও ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে একদম নরম তুল তুলে, মানে মুখে দিতেই মিলাই যাব। একটা বড় হয়েছে, কত বড় দেখেন, একদম আমার মুখের চেয়ে বড়। ধোয়া উঠতেছে এখনো, একদম ধোয়া উঠতেছে, গরম গরম পিঠা। তো এই পিঠাটা আমি এখন আর ব্যাংকে দেখাইতে পারতেছি না, আর লাস্টে যে পিঠা আছে এটা তো আপনাদেরকে দেখাইতে পারতাম না, রাত হয়ে যাব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কে এই থামি পিঠা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খায় থাকেন তাহলে এই শীতে অবশ্যই একবার হলেও বানায় খাবেন আমাদের নেত্রকোনার বিখ্যাত পিঠা। এই পিঠা আবার কিশোরগঞ্জেরও বিখ্যাত পিঠা, তবে আমাদের নেত্রকোনারও কিন্তু একটা বিখ্যাত পিঠা। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।